তো গাইস তৈরি হয়ে গেল মজানো কলা, যেটা নাকি ফেলে দেওয়ার মতো। সেই কলা দিয়ে দুর্দান্ত একটা রেসিপি, কলা পিঠা। তো দেখো কতটা সফট হয়েছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো গাইস তোমাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস এখানে আমি পিঠা তৈরি করব, তার জন্য আমি কলা নিয়ে নিছি। আর মজানো কলা দিয়ে পিঠা খেতে কিন্তু অনেক টেস্ট লাগে আর অনেক ভালো লাগে, সুন্দর একটা গ্রান আসে। তো সেই মজানো কলাই আমি নিয়ে নিছি। তো খুব ভালোভাবে চটকিয়ে নিছি, দেখতেই পাচ্ছ। একেবারে ম্যাশ করে নিছি যাতে দানা দানা না থাকে। তো কলাটাকে আমি চটকিয়ে নিছি খুব ভালোভাবে। তো এখানে আমি অ্যাড করছি চিনি মিষ্টির জন্য। তো গাইস মিষ্টিটা কিন্তু তোমরা কমিয়ে বাড়িয়ে দিতে পারো, কারণ কলাটাই মিষ্টি থাকে অনেক। তো চিনিটাকে খুব ভালোভাবে আমি গালিয়ে নেব। তো গাইস চিনিটা গালানো হয়ে গেছে, এখানে আমি চাইলের গুঁড়া অ্যাড করছি। তো খুব ভালোভাবে মিক্স করে নেব। তো গাইস আমি গোলাটা গলিয়ে ফেলছি, এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি, কলা দিয়েই হয়ে গেছে। তো আমি গোলাটাকে 20 মিনিটের জন্য রেস্টে রাখবো যাতে ফুলে ওঠে। গাইস পিঠাগুলো ভাজার জন্য তেল বসাইছি, পিঠাগুলো ছেড়ে দেব। সম্পূর্ণ পিঠা আমি এভাবে ছেড়ে দেব। তো গাইস পিঠাগুলো হয়ে গেছে, দেখো অনেকটা লাল মুচমুচা হয়েছে। তো গাইস তৈরি হয়ে গেল মজানো কলা, যেটা নাকি ফেলে দেওয়ার মতো। সেই কলা দিয়ে দুর্দান্ত একটা রেসিপি, কলা পিঠা। তো দেখো কতটা সফট হয়েছে, নরম তুলতুলা। তো এইভাবে কলা ফেলে না দিয়ে আমরা পিঠা তৈরি করে খেলে কিন্তু অসাধারণ লাগে। তো গাইস আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার হাজির হব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।